আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগতম আপনাদেরকে ফ্রিল্যান্সিং হেল্প চ্যানেলে। আমি মোহাম্মদ আমানুদ্দিন হাজির হলাম নতুন একটি ভিডিও, নতুন একটি টপিক নিয়ে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, কিভাবে আমরা লিঙ্কডইন এর মাধ্যমে একটা বিজনেস পেজ তৈরি করব। যেমন আমরা ফেসবুকে বিজনেস পেজ তৈরি করতে পারি, লিঙ্কডইনও বিজনেস পেজ তৈরি করতে পারি। তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। ফার্স্ট আপনি আপনার লিঙ্কডইন অ্যাকাউন্টে যাবেন। যদি আপনি লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকে লিঙ্কডইন অ্যাকাউন্টে যাবেন, আর যদি না থাকে আপনি একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। একদম সুন্দর প্রসেস, একদম সহজ প্রসেস লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি করা। এটা আপনি ইউটিউব সার্চ করলে আপনি ওখানে পাবেন। আমি স্যাম্পল একটা রেডি করে রাখছি আগে, ওইটা একটু দেখেন। তো এইভাবে সুন্দরভাবে এভাবে আমরা লিঙ্কডইন পেজটা তৈরি করব। পোস্ট থাকবে, লোগো থাকবে এবং ব্যানার থাকবে, সবকিছু এভাবে সুন্দরভাবে থাকবে। আপনি তৈরি করতে হবে। ফার্স্ট আপনি লিঙ্কডইন অ্যাকাউন্টে যেতে হবে। লিঙ্কডইন অ্যাকাউন্টে যাওয়ার পর আপনি এখানে দেখেন ওয়ার্ক ওয়ার্ক নামে একটা অপশন আসে। আপনার প্রোফাইলের সাথে ওয়ার্ক নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে এখানে লার্নিং এখানে অনেক কিছু আছে আপনার। এখানে একদম নিচে চলে যাবেন। নিচে এই তো ক্রিয়েট এ কোম্পানি পেজে ক্লিক করবেন। আর আপনি যদি ফাইবারে কাজ করেন, আপনার লিঙ্কডইন বিজনেস পেজ তৈরি করার অনেক কাজ পাবেন। লিঙ্কডইন বিজনেস পেজ তৈরি করার জন্য অনেক কাজ পাবেন আপনি। তারপর এখানে কয়েকটা অপশন আছে, স্মল, আপনার মিডিয়াম, আপনার সুকেস পেজ। আপনি সুকেস পেজ তৈরি করতে আপনার এডুকেশন ইনস্টিটিউট, আপনি এখানে চাইলে যেগুলো। আমি স্মল বিজনেস, আমার 20 এমপ্লয়ির নিচে। আপনার যদি বেশি থাকে এটা, আর যদি আপনি যে অপশন আছে ওই অপশন গুলো আপনি ক্লিক করতে পারেন। আপনি এটাতে ক্লিক করুন। ফার্স্ট ক্লিক করার পর আপনার নাম, পেজের নাম, পেজের ইউআরএল কি হবে। তারপর আপনার এখানে ওয়েবসাইট থাকলে একটা ওয়েবসাইট এনে দিতে পারেন। তারপর এগুলো দিতে পারেন। আপনার পেজের নাম যেটা দেন, আমি ফার্স্ট দিলাম মনে করেন ফ্রিল্যান্সিং হেল্প। দেখেন এখানে আমি ফ্রিল্যান্সিং হেল্প লিখছি, আমার ইউআরএলটা লিঙ্কডইন ইউআরএলটা নিয়ে ফেলছে ওরা ওরা এইটা নিয়ে ফেলছে। আপনি চাইলে এটা দিতে পারেন, না হলে চেঞ্জ করে দিতে পারেন, অসুবিধা নাই। আপনি এটা আমরা এটা থাক ফ্রিল্যান্সিং হেল্প, এটা থাক, এটা কোনো প্রবলেম নাই। যদি আপনার ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট আনে দিতে পারেন। এখন আপনার ইন্ডাস্ট্রি কি, আপনি যদি ইন্ডাস্ট্রি থাকে কোনো ইন্ডাস্ট্রি এখানে পাবেন। আপনি কোন ক্যাটাগরি দিতে চাচ্ছেন আপনি এগুলো ক্যাটাগরি গুলো পাবেন। যে কোনো আপনার যে ক্যাটাগরি হয় ওই ক্যাটাগরি ওয়াইজ আপনি দিবেন। সোশ্যাল, অর্গানিক। আচ্ছা আমি আউটসোর্সিং, এখানে দেখেন আউটসোর্সিং লেখা আছে, আমি আউটসোর্সিং এটা দিই। আমি আপাতত আউটসোর্সিং দিলাম। আমরা অফোর্সিং এটা দিলাম। এটা দিয়ে আপনার কোম্পানি সাইজ আপনি কি এমপ্লয় কোটা, এটা আপনি আপাতত এটা আপনি যেটুকু হয় ওইটুকু দিলাম, আমি এইটুকু দিলাম। তারপর কোম্পানি টাইপ, আপনার কোম্পানি টাইপ পাবলিক কোম্পানি, সেলফ কোম্পানি, আপনি কি এগুলো পার্টনারশিপ আপনি এগুলো দিলে। আমি দিলাম মনে করেন প্রাইভেট প্রাইভেট দিলাম, প্রাইভেটলি। তারপর আপনার লোগো, আমি আপাতত লোগো দিলাম না, এগ্রি। এখানে আপনার ট্যাগলাইন দিতে পারেন, কিছু ট্যাগলাইন দিতে চাইলে দিতে পারেন, না দিতে চাইলে নাই। আমি তারপর ক্রিয়েটিভ ফেসে ক্লিক করবেন। ক্রিয়েটিভ ফেসে ক্লিক করার সাথে সাথে আপনার ফেসটা তৈরি রেডি হয়ে গেছে। আপনার ফেসটা রেডি হয়েছে, কিন্তু আপনার কিছু এখানে কাজ করতে হবে। অ্যাড ওয়েবসাইট, আপনার ওয়েবসাইট একটা ডেসক্রিপশন, আপনি এখানে একটা ডেসক্রিপশন অ্যাড করতে পারেন। আপনি ক্লিক করার সাথে সাথে আপনি এখানে একটা ডেসক্রিপশন, আপনি যে ডেসক্রিপশনটা দিতে পারেন, আপনি এখানে ডেসক্রিপশন দিয়ে মনে করেন। আমি আপাতত আমার ইউটিউব চ্যানেল থেকে যে ডেসক্রিপশন আছে ওই ডেসক্রিপশন কপি করে আমি পেস্ট করে দিলাম। আপনার যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইট দিবেন, না হলে কোনো ব্লগ সাইট থাকলে আপনি ব্লগ সাইটটা এখানে দিতে পারেন। আপনার আমার একটা ব্লগ সাইট, আপনার কোনো ব্লগ সাইট থাকলে আপনি ব্লগ সাইটটা দিতে পারেন। তো আমি এই লিঙ্কটা কপি করলাম। কপি করার পর আমি এই লিঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম ফ্রিল্যান্সিং হেল্প ব্লগ স্পট। আর ব্লগ সাইট কিভাবে তৈরি করুন তার একটা ভিডিও আছে, আপনি ওই ভিডিওটা দেখে নিলে আপনি সহজ সুন্দরভাবে ফুল ব্লগ সাইট তৈরি করতে পারবেন। তারপর এই তো এইটা দিয়ে দেবেন। আর যদি ওয়েবসাইট যদি না থাকে আপনি এটাতে ক্লিক করলে আপনি হয়ে যাবে কিছু। তারপর আপনি এমপ্লয়ি এটা দিয়েছেন, প্রাইভেট, তারপর আপনার ফোন নাম্বার। এখানে আপনি যদি মোবাইল নাম্বার দিতে চান মোবাইল নাম্বার দিতে পারেন। আপনি এখানে মোবাইল নাম্বার দিয়ে দিতে পারেন। তারপর আপনার ইয়ার ফাউন্ডেড, আপনার এটা কখন থেকে তৈরি করছেন, আপনার এই ইয়াটা বিজনেসটা আপনি যে বিজনেসটা নিয়ে এখানে খুলতে চাচ্ছেন, আপনি বিজনেসটা কিভাবে তৈরি করতে চাচ্ছেন। তারপর অ্যাড স্পেশালিটি, আপনি চাইলে স্পেশালিটি আপনার কিছু স্পেশালিটি অ্যাড করতে পারেন এখানে। এগুলো যদি হয়ে যায় তারপর সেভে ক্লিক করবেন।
সেভাবে ক্লিক করলে হয়ে গেছে। তারপর আপনার এড লোকেশন, আপনার লোকেশন আপনার এখানে লোকেশন ইজ ইউনাইটেড স্টেট। আপনি যেটা আপনি যদি বাইরে কাজ করে থাকেন আপনি বাইরের যে লোকেশনটা দেন ওই লোকেশনটা এখানে দিয়ে দিবেন। আপনি যদি বাইরের জন্য যে কাজটা করেন ওখানে ঠিকানাটা এখানে দিবেন। আমি আপাতত আমার ঠিকানাটা দিচ্ছি, এরা নিচ্ছে না, ওরা যেটা নিচ্ছে ওইটা দিচ্ছি আপাতত। আচ্ছা আপাতত এটা দিলাম। তারপর আপনার সিটি নেম বা আপনি এগুলো এগুলো দিয়ে দিতে পারেন আপনার মতন, যেটা হয় আপনি ওইটা দিবেন আর কি। আপনারা আমি যা দিলাম আপাতত। তারপর সেভ, সেভ এটি সেভ দিবেন। সেভ সেভ হয়ে গেছে, আপনার অ্যাড্রেস হয়ে গেছে, সব দিয়ে হয়ে গেছে। আপনার অ্যাবাউট পেজ ইনফো, আপনি পেজের নাম দিলেন, ট্যাগলাইন, আপনি যদি পেজের কোনো ট্যাগলাইন দিতে চান ট্যাগলাইন দিতে পারবেন এখানে। ফ্রিল্যান্সিং, ইন্টার ফ্রিল্যান্সিং, আপনি 120 ওয়ার্ডের মধ্যে কোনো 120 ওয়ার্ডের মধ্যে ট্যাগলাইন গুলো দিতে পারেন। আমি আপাতত দিচ্ছি না ট্যাগলাইন, আপনি চাইলে আপনি ট্যাগলাইন গুলো দিতে পারেন। তারপর আপনি এখানে সেভ, সেভের মধ্যে চেঞ্জ করে দিবেন, সেভের মধ্যে চেঞ্জ করে তারপর আবার আপনার অ্যাবাউট বাটনস, আপনি চাইলে বাটন আমরা এটা ইয়ার মধ্যে থাকে, ফেসবুকের মধ্যে যেমন কোনটা কাজ ইয়া থাকে না কাস্টমার বা আপনি ভিজিট ওয়েবসাইট, আপনি চাইলে আপনার এখানে কোনটা কাজ দিয়ে নাম্বার দিতে পারেন, আপনি যেটা ইচ্ছে ওটাতে। আমি ভিজিট ওয়েবসাইট দিলাম, তারপর আপনার ওভারভিউ দিতে পারবেন। এখানে আপনার ওভারভিউ দেওয়া আছে, তারপর আপনার লোকেশন দেওয়া আছে। হ্যাশট্যাগ আপনি কিছু হ্যাশট্যাগ ইউজ করতে পারেন। ফ্রিল্যান্সিং হেল্প, তারপর হ্যাশট্যাগ, অ্যাড হ্যাশট্যাগ, ফ্রিল্যান্সিং লাইভ, তারপর দিতে পারেন হ্যাশট্যাগ ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং, তারপর দিতে হবে ফ্রিল্যান্সিং টিপস। তারপর আপনি আরো কিছু হ্যাশট্যাগ ইউজ করতে পারেন, ফ্রিল্যান্সিং টিপস। তারপর আপনার আউটসোর্সিং আউটসোর্সিং সার্ভিস, আউটসোর্সিং এভাবে ইউজ করতে পারি। আর তারপর আপনার সেভ দিতে পারেন, আপনি আরো ইউজ করতে পারেন। আমি আপাতত দেখা অ্যাড ল্যাঙ্গুয়েজ, আপনি অ্যাড ল্যাঙ্গুয়েজ যাই আপনি ল্যাঙ্গুয়েজ দিতে পারেন এখানে। তারপর আপনার পেজ ইনফোতে আপনার আমাদের অনেক কিছু সেভ হয়ে গেছে। দেখেন আমরা যে এত সেভ করতেছি এত আমাদের ইয়েটা বাড়তেছে, যত সেভ করতে এত বাড়তেছে। এখন আমরা একটা লোগো আপলোড করবো, ইউর ফার্স্ট পোস্ট লোগো আপলোড করার জন্য আপনি ফার্স্টে যাবেন লোগো তৈরি করার জন্য। আপনি ক্যানভাতে যাই সুন্দরভাবে একটা canva.com, canva.com এ যাই আপনি সুন্দরভাবে একটা লোগো তৈরি করতে পারেন। কিভাবে ক্যানভাতে লোগো বা ক্যানভা কিভাবে ইউজ করবেন তার একটা ভিডিও আছে, ওই ভিডিওটা আমাদের চ্যানেলে আছে, ওই ভিডিওটা দেখে নিলে আপনি সুন্দরভাবে একটা লোগো তৈরি করতে পারবেন এখানে। আপনার ফার্স্ট আপনি যদি এখানে যান লোগোতে, আপনি লোগো চার্জ দিলে এখানে লোগো আছে, লোগোতে ক্লিক করলে আপনার লোগো চলে আসবে ওদের সাইজে। তো লোগো চলে আসলো আপনার সব এখানে। আপনার ক্যানভাতে একদম সুন্দরভাবে সবকিছু সাইজ দেওয়া থাকবে, আপনার শুধু এডিট সুন্দর আপনার মতো এখানে তৈরি করে দিতে পারবেন, কোনো ঝামেলা হবে না ক্যানভাতে। আপনি ক্যানভাতে চলে আসবে, আপনি এখান থেকে চাইলে কোনো একটা ডিজাইন নিতে পারেন। আপনার ফ্রি এখানে কিছু ফ্রি আছে, প্রো আছে, আপনার এখানে ফ্রি সাথে সাথে আপনি এখানে ফ্রি লেখা ওঠে। আপনি যখন এটাতে যাবেন মনে করেন এটাতে যাওয়ার সাথে সাথে আপনি ওইটা লেখা আসবে। আমি এটা নিলাম, আপনার পছন্দ একটা চুজ করবেন, চুজ করার পরে আপনি ওখান থেকে দিয়ে দিবেন। আপনি এখান থেকে মনে করেন আপনার ফ্রিল্যান্সিং হেল্প ভিডিও আকারে, আমি এটা নিচ্ছি না, ভিডিও মনে করেন এটা নিলাম। এটা নিয়ে আপনি এখানে লেখেন ফ্রিল্যান্সিং হেল্প দিয়ে তারপর আপনার এটা সুন্দরভাবে আপনি এগুলো চেঞ্জ করতে পারেন, ইয়ে করতে পারেন, সবকিছু করতে পারেন। চুজ করে আপনি আরো নিজের মতো এখানে আরো চুজ করে দিতে পারেন। আমি এটা রাখছি না, সাদা কালো ইয়ে করে রাখছিলাম। এটা এভাবে করে দিয়ে দিলেন, দিয়ে দেওয়ার পরে তারপর আপনি এখানে সেভ ডাউনলোড একটা অপশন আছে, ডাউনলোড অপশনে আপনি ক্লিক করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করার পর আপনার এটা ডাউনলোড হয়ে যাবে পিএনজি আকারে। এটা ডাউনলোড হওয়ার পর আপনি আপনার ইয়েতে যাবেন, এখানে যে আপনার লোগো আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পর আপনার লোগোতে ইয়াতে ক্লিক করবেন, এডিট বাটনে ক্লিক করার পর নিউ ভলিউম নিউ, আপনি যেখানে আছে ফোল্ডারটা ওখান থেকে আপনি এটা নিয়ে আসবেন।
একটা সুবিধা হচ্ছে আপনার এখানে জলদি একদম সুন্দরভাবে বসে যাবে আপনি যদি ক্যানভাতেই তৈরি করেন। এখানে কিছু ট্যাগলাইন দিয়ে দিতে পারেন। ফ্রিল্যান্সিং, আমি ফ্রিল্যান্সিং ট্যাগলাইন দিই, তারপর সেভ 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 দিয়ে দিয়ে আপনি করেকশনেতে ক্লিক করার সাথে সাথে আপনি এটা নিয়ে ফেলছে। আপনি এখানে লোগো অ্যাড হয়ে গেছে, লোগো অ্যাড হয়ে আপনি পোস্ট, আপনি এখানে এখন পোস্ট করতে পারেন। আপনি এখানে এখন একটা কাভার ইমেজ, আবার ক্যানভাতে গেলেন, ক্যানভাসে যে আপনার আহ, এখানে চার্জ আছে, চার্জ দিলেন লিঙ্কডইন, ব্যানার, ব্যানার লিখে আপনি চার্জ করলে আপনার সাথে সাথে আপনার লিঙ্কডইন ব্যানার চলে আসবে আপনার এখানে। লিঙ্কডইন ব্যানার সেম এভাবে সুন্দরভাবে আনি লিঙ্কডইন ব্যানারটা আপনি এখান থেকে চুজ করতে পারেন, না হয় এখান থেকে চুজ করতে পারেন, না আপনি ব্ল্যাক নিতে পারেন, না হয় ইয়ে করতে পারেন ফ্রি। আপনি আমি আপাতত ব্ল্যাক নিচ্ছি। ব্ল্যাক নেওয়ার পর আপনি এখান থেকে চুজ করবেন, একটা চুজ করলে হয়ে যাবে। তখন আপনি যেটা চান আপনি ওইটা দিতে পারেন। ফ্রিল্যান্সিং আমি এটা দিচ্ছি, এটা ফ্রি 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 এটা ফ্রিল্যান্সিং এর সাথে অনেকটা মিল, তার জন্য আমি এটা দিচ্ছি ফ্রিল্যান্সিং। আপনি এটা লিখলাম, এটা লেখার পর আপনি চাইলে আপনি আরো ডিজাইন করবেন, ইয়ে করবেন, আমি আপাততের জন্য দেখাচ্ছি। তারপর ডাউনলোড করবেন, ডাউনলোড করে যে ডাউনলোড হবে পিএনজি আকারে, এখানে ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হচ্ছে এখানে পিএনজি আকারে। আপনি চাইলে এখানে তারপর আপনি এগুলো ডাউনলোড করার পরে আমি ক্লিক, ওকে, শেষ সেভ হয়ে গেল আপনার। সেভ হওয়ার পর আপনি এখানে আসলেন, আপনার ইয়াতে আসলেন, পেজ ইনফোতে এখানে ক্লিক করলেন, কাভার ইমেজ এটা দিয়ে দিলেন। একদম এখানে হচ্ছে একদম একদম যেভাবে আছে সেভাবে বসে যাবে, আর আপনাকে কোনো ইয়ে করতে হবে না। একদম সুন্দরভাবে সেভ 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 করে দিলেন, একদম এভাবে সেভ করে দিলেন। আপনি চাইলে আপনি আরো ডিজাইন করতে পারেন, ইয়ে করতে পারেন। আপনি আমাদের এটা একদম সম্পূর্ণ, আপনি এখন চাইলে এখানে পোস্টে ক্লিক করে পোস্ট করতে পারবেন। আপনি কমেন্টে এখন আপনি অ্যাডমিন টুলস, আপনি শুধু ইয়াতে চাইলে বিএস মেম্বারে যাইতে চাইলে আপনি মেম্বারে কিভাবে দেখবে আপনি ওইটা দেখতে পারবেন এখানে যে গিয়ে। কিভাবে দেখেন, এভাবে আপনার ভিউয়ার যখন আসবে আপনি এভাবে দিয়ে দেখবে, দেখে ওরা ফলো করবে, ইয়ে করবে। আপনি এখানে আপনি জব চাইলে এখানে জব দিতে, যদি কোনো জব দেন এখানে জব দিবেন, পিপল ওরা ইয়ে করলে। তারপর আপনার বিস অ্যাডমিনে আছে। এখন আপনি যদি এই কাজটা যদি বাইরের জন্য করেন, বাইরের ওয়েবসাইট তৈরি করেন, বাইরের জন্য করেন, এই ইয়াটা যদি বাইরের জন্য করেন, আপনি ফেসটা যদি বাইরের জন্য তৈরি করেন, আপনি কি করবেন, বাইরেকে এখানে অ্যাডমিন বানিয়ে দিবেন। অ্যাডমিন টুলসে যাবেন, তো অ্যাডমিন টুলসে যাওয়ার পর আপনি ম্যানেজ অ্যাডমিনস, মানে ওর সাথে যদি আপনি অ্যাড থাকে, আপনি যদি যার সাথে অ্যাপে ক্লিক করবেন, আপনি যদি যার সাথে অ্যাপে আপনি ওনাকে কি করেন অ্যাডমিন হিসেবে এখানে তৈরি করে দিবেন। অ্যাডমিন হিসেবে তৈরি করে দিলে আপনার উনি আপনার যে এটা করবেন তখনই যখন আপনার পেমেন্টটা হয়ে যাবে, তো তারপরে আপনি ওকে অ্যাডমিন দিবেন। আপনি শুধু ওকে স্ক্রিনশট, এখানে স্ক্রিনশট লিখে তারপর ওকে দেখাবেন আপনার কাজটা শেষ। আপনি পেমেন্ট করলে আপনাকে আমি অ্যাডভান্স করে দিবে। এভাবে করে দিলে আপনার কাজটা সুন্দরভাবে রিসিভ করবে। রিসিভ করার পর আপনি কি করবেন, এটাতে ইয়ে করতে পারবেন। এখন আপনি চাইলে এখানে পোস্ট করতে পারবেন, এখানে যেগুলো, আর আপনি চাইলে আপনি এখানে আরো অনেক কিছু করতে পারেন। সেটিং এ যায় আপনি সুকেস পেজ তৈরি করতে পারবেন, ক্রিয়েট ইভেন্ট তৈরি করতে পারেন, সুকেস পেজ তৈরি করতে পারেন, ম্যানেজ এডিট ইউআরএল, আপনি সবকিছু এখান থেকে করতে পারবেন। তাহলে আজকে বিদায় নিচ্ছি। ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন। যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।